নমস্কার, আজকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। ভোট চুরি করতে বিজেপি এবার বিষ মেশানো চার মিষ্টি বিলি করবে। জনসভা থেকে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি দলীয় কর্মীদের সতর্ক করে বলেন, ওই চা খেলে ভোটাররা ঘুমিয়ে পড়বেন, আর সেই সুযোগে বিজেপি ভোট লুট করবে। বিহারের রাজনীতিতে 20 বছরের এক যুগের অবসান। শেষ মন্ত্রিসভা বৈঠকের পর আজ রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার এই ইস্তফার খবর সামনে আসতেই বিহারের প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটার তালিকা বিতর্কে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশে স্বস্তি হাজার হাজার মানুষ। শীর্ষ আদালত জানিয়েছেন, যাদের ভোটার অধিকার নিয়ে অ্যাপিল এখনো আদালতে বিচারাধীন রয়েছে তাদের ভোট দিতে দেওয়া হবে। আইনি বিশেষজ্ঞদের মতে এই রায়ের ফলে বহু মানুষ এবার নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবেন। কালিয়াগঞ্জের রোড শো থেকে সরাসরি যুদ্ধের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের গুন্ডা বাহিনীকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভোটের দিন যেন কেউ বাড়ি থেকে না বের হয়, আর যারা বেরোবে 5 তারিখের পর তাদের রাজনৈতিক অস্তিত্ব শেষ করে দেওয়া হবে। ইভিএম মেশিনে বিজেপি কারসাজি করতে পারে বলে নতুন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি, বিজেপি অত্যন্ত ধীরে ভোট নেওয়া এবং ধীরে গণনা করার পরিকল্পনা করছে, যাতে ভোট কারচুপি করতে সহজ হয়। তাই বুথে বুথে ইভিএম এর ওপর কড়া নজর রাখার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী। বোলপুর এবং বীরভূমের সভা থেকে তৃণমূল সরকারকে দুর্নীতির সরকার বলে আক্রমণ করলেন অমিত শাহ। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষক নিয়োগ, গরু পাচার এবং রেশন দুর্নীতি মিলিয়ে মোট 5,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। ভিডিওতে দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে হাঁটাতে 200 কোটি টাকা অগ্রিম নিয়েছেন হুমায়ুন কবির। তৃণমূল একে আসল ভিডিও বলে দাবি করলেও বিজেপি জানিয়েছে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা নকল ভিডিও। বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার নাম করে বিজেপি আসলে অনুপ্রবেশকারীদের বাংলায় ঢোকানোর ছক কষছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি, ভোটের ঠিক আগে অনুপ্রবেশকারীদের জমি দিয়ে তাদের স্থায়ী কার্ড করে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সম্প্রদায়কে ভয় দেখাচ্ছেন, পাল্টা তোপ অমিত শাহের। মমতা বলেছিলেন, তৃণমূল না থাকলে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হবে। এর জবাবে অমিত শাহ বললেন, আমরা এখানে শত শত বছর ধরে আছি, কেউ আমাদের ভয় দেখিয়ে সরাতে পারবে না। সন্দেশখালী আরজিকর এবং ল কলেজের ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করলেন অমিত শাহ। তিনি প্রশ্ন তোলেন, মুর্শিদাবাদের দাঙ্গা বা সরস্বতী পুজোয় বাধা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? বিজেপি ক্ষমতায় এলে এমন নারকীয় ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে গ্যারান্টি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকালকেই বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন সম্রাট চৌধুরী। এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে আজ রাতেই পাটনায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, নতুন সরকারে তিনি সব রকম সহযোগিতা করবেন। বিহারের এই রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করলেন তেজস্বী যাদব। তিনি দাবি করেন, নীতিশজি চাপে পড়েই এই ইস্তফা দিয়েছেন। জন আদেশের অপমান করে কেন এই সরকার বদল হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে বিহারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ওই নেতা। ইরানকে ধ্বংস করার চরম হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্কিন টহলদারির কাছে কোনো ইরানি যুদ্ধজাহাজ এলেই তাকে ধ্বংস করা হবে। অবরোধ জোরদার করতে 15টি যুদ্ধবিমান ও F-35B যুদ্ধবিমান মোতায়েন করেছে আমেরিকা। হরমুজ সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলেন চীন। বেজিং স্পষ্ট জানিয়েছেন, ইরানের তেলের ওপর চীনের বড় নির্ভরতা রয়েছে, তাই হরমুজ প্রণালীকে মার্কিন হস্তক্ষেপে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। চীনের এই অনড় অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মধ্যস্থতাকারী ভূমিকায় পাকিস্তান। আগামী 16 এপ্রিল থেকে দ্বিতীয় দফায় মার্কিন ইরান আলোচনার প্রস্তাব দিয়েছেন ইসলামাবাদ। পাক প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, প্রথম দফার বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি। হরমুজ অবরোধের ফলে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে বলে ট্রাম্পকে সতর্ক করলেন সৌদি আরব। বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট রুখতে অবিলম্বে অবরোধ তুলে নেওয়ার জন্য আমেরিকার ওপর চাপ বাড়াচ্ছেন রিয়াদ। হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে ভারতের 15টি পণ্যবাহী জাহাজ মাঝসমুদ্রে আটকে পড়েছে। তবে ইরানের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে সুসম্পর্কের খাতিরে ভারতের জাহাজের কাছ থেকে কোনো বাড়তি মাসুল নেওয়া হবে না এবং ভারতের বন্দরে জাহাজের প্রবেশের জন্য সব রকম সহযোগিতা করা হবে।
আমেরিকার কঠোর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে হরমুজ প্রণালী পার করল চীনের মালিকাধীন 3টি নিষেধপ্রাপ্ত ট্যাঙ্কার। মার্কিন নৌ অবরোধকে অগ্রাহ্য করে চীনা জাহাজের এই দুঃসাহসিক পদক্ষেপে ওয়াশিংটন এবং বিজিংয়ের মধ্যে নতুন উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে চীনের এই বড় পদক্ষেপকে বড়সড় কূটনৈতিক চ্যালেঞ্জ হিসাবে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইসরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে জরুরি ফোন আলাপ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মধ্যপ্রাচ্যের বর্তমান অশান্ত পরিস্থিতি এবং যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত চাই দ্রুত এই অঞ্চলে শান্তি ফিরে আসুক এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের যোগান স্বাভাবিক হোক। অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় নাম পরিবর্তনের চীনা প্রচেষ্টাকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করলেন ভারত। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছেন, অরুণাচলের জায়গার নাম বদল ভারত কখনোই মেনে নেবে না। আমেরিকার হরমুজ অবরোধকে সমর্থন করবেন না ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই যুদ্ধে আমরা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী নীতি থেকে ইউরোপের একের পর এক প্রভাবশালী দেশ সরে যাওয়ায় আন্তর্জাতিক মঞ্চে কার্যত একা হয়ে পড়েছে ওয়াশিংটন। লোকসভা ভোটের মাঝেই পয়লা বৈশাখের উৎসবে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন। আজ বাংলায় নববর্ষের উৎসব চললেও নির্বাচনের উত্তাপে রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত। উৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ যেমন সতর্ক রয়েছে, তেমনি কড়া নজরদারি চালাচ্ছেন নির্বাচন কমিশন। ভোটের ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর মাত্র 9 দিন বাকি। আগামী 23 এপ্রিল প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ হবে। প্রতিটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রচারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, যার ফলে বাংলার নির্বাচনী মাঠ এখন সত্যি উত্তপ্ত। লোকসভা ভোটের আগে মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী পক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2029-এর মধ্যে 33% মহিলা সংরক্ষণ চালু করার আহ্বান জানালেও বিরোধীদের অভিযোগ, এটি কেবল নির্বাচনের গিমিক। ভোটের কথা মাথায় রেখেই বিজেপি এই বিলকে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে। নয়ডায় শ্রমিকদের বিক্ষোভের জেরে নড়েচড়ে বসল যোগী সরকার। উত্তরপ্রদেশের সরকারের তরফে সব ধরনের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা হয়েছে। এতে নয়ডা এবং গাজিয়াবাদের কর্মীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। তাদের বেতন প্রায় 21% বৃদ্ধি পেতে চলেছে। নয়ডায় শ্রমিক বিক্ষোভের নেপথ্যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তদন্তে উঠে এসেছে যে হোয়াটসঅ্যাপের গ্রুপ এবং কিউআর কোড ব্যবহার করে পরিকল্পনামাফিক বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় আইএসআইয়ের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোটে তৃণমূলের নতুন স্লোগান, মামাটি মানুষ জিতবে। বিজেপির ডবল ইঞ্জিন স্লোগান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বিজেপির আসল ডবল ইঞ্জিন হলো নির্বাচন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা এবং সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে ভোটের বৈতরণী পার করা। 23 এপ্রিল প্রথম দফার ভোটের আগেই বাংলায় ঝটিকা সফরে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, লড়াই আরও জোরদার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সপ্তাহে বাংলায় বেশ কয়েকবার জনসভা করতে পারেন। কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে ফের তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। অমিত শাহের দাবি, কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ কাজ করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী বিজেপির ক্যাডার হিসেবে কাজ করছে। এই বিতর্কের জেরে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে বাংলায় পেট্রোল এবং ডিজেলের দাম লাফিয়ে বাড়ছে। নির্বাচনের ভরা মরশুমে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। কলকাতায় এখনও সিএনজির সংকট না কাটায় পরিবহন ব্যবস্থার সমস্যা এখনও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান ফাতিও বিরল বিশ্বজুড়ে এক ভয়াবহ শক্তি সংকটে সতর্কবার্তা দিয়েছেন। তার মতে এটি ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বা 1970-এর তেল সংকট বা ইউক্রেন যুদ্ধের চেয়েও অনেক বড় বিপজ্জনক হতে পারে। এই মহামারীতে প্রত্যেকটা দেশের অর্থনীতি চাপের মুখে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। দক্ষিণ প্রান্তে জয়ের লক্ষ্যে তামিলনাড়ু নির্বাচনে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেন, ক্ষমতায় এলে মহিলাদের 2000 টাকা করে ভাতা এবং বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। আগামী 23 এপ্রিল বাংলায় প্রথম দফার ভোটের দিন তামিলনাড়ুতেও ভোট গ্রহণ শুরু হবে। বাংলায় ভোট সামলাতে রাজ্যে কেন্দ্র বাহিনীর আগমন জোর কদমে। 98,000-এরও বেশি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করতে একের পর এক কেন্দ্র বাহিনীর গাড়ি ঢুকছে জেলাগুলোতে। তবে কেন্দ্রীয় বাহিনীর এই অতি সক্রিয়তা নিয়ে ফের আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে পক্ষপাতিত্ব কাজ করছে। লোকসভা নির্বাচনে প্রার্থী প্রত্যাহারের আজই শেষ দিন। প্রথম 2 দফার ভোটে শেষ পর্যন্ত কোন আসনে কার লড়াই ময়দানে টিকে থাকলো তা আজকেই চূড়ান্ত হয়ে যাবে। লড়াই কঠিন বুঝতে ছোট দলগুলো একের পর এক প্রার্থী সরিয়ে নিয়েছে বলে গোপন সূত্রে খবর।
হরমুজ সংকটে পাকিস্তান কি আদৌ মধ্যস্থতাকারী নাকি আমেরিকার মোহর? এই প্রশ্নে চীনের দাবি ইসলামাবাদকে আসলে নিজেদের স্বার্থে ব্যবহার করছে ওয়াশিংটন। দুই শক্তির এই রেষারেষিতে ভারতের জন্য আন্তর্জাতিক কূটনীতি ক্রমশ জটিল হয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বীরভূমের 11টি বিধানসভা কেন্দ্রে এবার প্রধান ইস্যু কাটমানি আর সিন্ডিকেট রাজ। জনসভা থেকে অমিত শাহ এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে বড় আক্রমণ করলেন। কয়েক বছর ধরে চলা এই কাটমানির সংস্কৃতির বিরুদ্ধে সাধারণ মানুষের মনে প্রবল ক্ষোভ রয়েছে বলে দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের ধাক্কার মার খাচ্ছে ভারতীয় কোম্পানিগুলো। শিপিং এবং বিমান চলাচল থেকে শুরু করে সার উৎপাদন সব সেক্টরেই বড় ধাক্কা লেগেছে। সরকারি তেল কোম্পানিগুলো রক্ষণাবেক্ষণ পিছিয়ে উৎপাদন বাড়ালেও দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট কাটবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ে ফের সরব বিরোধীরা। নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি চললেও সমস্যার স্থায়ী সমাধান কোথায়, এই প্রশ্ন তুলেছে তৃণমূল। মণিপুরের এই দীর্ঘকালীন অস্থিরতা নিয়ে অমিত শাহের কাছে জবাব চেয়েছেন ঘাসফুল শিবির। বোমার বদলা ভোট দিয়ে জবাব দিন, বাংলার মানুষকে শান্তির বার্তা দিলেন অমিত শাহ। রাজ্যের রাজনৈতিক হিংসার দীর্ঘ ইতিহাস মনে করিয়ে দিয়ে বিজেপির প্রতিশ্রুতি, গেরুয়া শিবির ক্ষমতা এলে বাংলায় রাজনৈতিক হত্যা এবং সন্ত্রাস পুরোপুরি বন্ধ হবে। ইরান নিয়ে আমেরিকায় সামরিক কৌশল নিয়ে খোদ মার্কিন সেনেটে প্রশ্ন উঠল। সেনেটের নেতা জুনথুন হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু অবরোধে কাজ হবে না, যুদ্ধ শেষ করার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। চাপ দিয়ে ইরানকে বশে করা যাবে না বলে সতর্ক করেন তিনি। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর সবার প্রথমে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং নিজের প্রিয়জনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। টেক কেয়ার।